হুঙ্কারের প্রয়োজন আছে, কিন্তু আমাদের এই হুঙ্কারটি আরও বেশি আমাদেরকে ক্ষতি করে দিচ্ছে। আপনি গরম হলে আপনাকে আবারও জেলে যেতে হবে। আপনি ঠান্ডা মাথায় কাজ করুন এবং এই উম্মত আপনার থেকে অনেক কাজ চায়। এখন আমাদের উচিত ঠান্ডা মাথায় সামনে অগ্রসর হওয়া। এখন আমাদের উচিত হুঙ্কার না ছেড়ে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সামনে অগ্রসর হওয়া। কারণ আমাদের এই উচ্চ আওয়াজের কারণে ইতিপূর্বে আমরা অনেক ভালো ভালো দরিদ্র আলেমদেরকে আমরা হারিয়েছি, এর জন্য যাদের খুবই প্রয়োজন ছিল। এখন আমাদের আদম তৈরি করা খুবই জরুরি। হেফাজতে ইসলাম বলেন অথবা অন্য যে কোনো হক্কানি ইসলামিক দলগুলো বলেন, সমস্ত দলের ভিতরে কিছু গাদ্দার আছে, যে সমস্ত গাদ্দারদের কারণে ইসলাম যদি 50 বছর আগতে যায়, তাদের কারণে আরো 50 বছর পিছিয়ে যায়। এই গাদ্দারগুলা সামনে থেকে দেখতে অনেক সুন্দর, তাদের কথাবার্তা এতটাই মধুর যেন ফেরেশতা, কিন্তু তাদের পিছনটা অনেক অন্ধকার, যেটা আমাবস্যার রাতের চাইতেও বেশি খারাপ। একজন বদ্দিনের দ্বারা ইসলামের যতটুকু না ক্ষতি হবে, তার চাইতেও একজন দিনের লেবাস পরিধান করা ব্যক্তি যদি ইচ্ছা করে যে দিনকে ক্ষতি করবে, তাহলে তারা আরো বেশি ক্ষতি করতে পারে। সুতরাং এই সমস্ত গাদ্দার গুলা ইসলামের লেবাস পরে আরো বেশি ক্ষতি করতেছে। এজন্য আমি বলি, ইসলামিক দলের ভিতরে এই সমস্ত গাদ্দার গুলাকে চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত সময়ে উপযুক্ত শিক্ষা দেওয়া সময়ের জরুরি দাবি। আপনারা জানেন যে ইতিপূর্বে ইসলামিক দলগুলা যতবার সমস্যার সম্মুখীন হয়েছে, ততবারই দেখা গেছে তলায় কোনো না কোনো গাদ্দারের আবির্ভাব ঘটেছে। এই সমস্ত লিবাস পরিধানকারী গাদ্দার গুলা ইসলামের সিলেবাস ধারণ করে তারা ইসলামের সাথে গাদ্দারি করতেছে। তাদের দ্বারা ইসলামের কিঞ্চিত পরিমাণে ফায়দা হতে পারে না, বরঞ্চ তাদেরকে যদি আপনারা দলের ভিতরে রাখেন, তো আপনাদের আরো বেশি ক্ষতিই তারা ডেকে আনবে। আপনারা জানেন, ব্রিটিশরা কোনো একটা সিদ্ধান্ত করার আগে কমপক্ষে 100 বছরের পরিকল্পনা মাথায় নিয়ে তারা একটি সিদ্ধান্ত গ্রহণ করত। বর্তমানে ইসলামিক দলগুলা বা যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের আছেন, তাদের উচিত যে তারা যেন কমপক্ষে 60 বছর অথবা 100 বছরের পরিকল্পনা সামনে নিয়ে অগ্রসর হয়। যদি এমনটা করে, তাহলে তাদের হাতে যদি সফলতা না আসে, তবুও তার পরবর্তী কওমের জন্য সফলতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমাদের একদল ছাত্র ভাইরা, তারা দীর্ঘ 60 বছর যাবৎ তারা যুদ্ধ করে আসতেছে। যুদ্ধ করতে করতে একসময় তারা সবকিছু হারিয়ে ফেলেছিল, কিন্তু দেখেন তারা কিন্তু হাল ছেড়ে দিয়ে নাই, তারা সামনে অগ্রসর হয়েছে। এখন আলহামদুলিল্লাহ তারা সাকসেসফুল হয়েছে এবং তারা সামনে অগ্রসর হচ্ছে। এমনকি তাদের দেশের ভিতরে এখন কেমন যেন একটা জান্নাতি হাওয়া জারি হয়ে গেছে। সমস্ত কিছু কেমন যেন আল্লাহর থেকেই আসতেছে। সমস্ত বরকত রহমত দ্বারা তাদের দেশের ভিতরে ভরপুর হয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের এই কষ্ট ত্যাগ যদি আমরা স্বীকার করতে না পারি, তাহলে আমাদের জন্য সামনে অনেক খারাপ একটা দিন অপেক্ষা করতেছে। আর যদি আমরা এখন কষ্ট ক্লেশ করে এভাবেই সামনে অগ্রসর হতে পারি, তাহলে অবশ্যই এরকম একটা সুদিন আমাদেরও সামনে আসবে। আমার মন বলে এই সময়ে সমস্ত হক্কানি আলেমদের উচিত যে কোন রকম কোনো ইখতিলাফি মাসাইল আলোচনা না করে বরঞ্চ ভালোবাসার বন্ধনে কিভাবে সকলকে এক রশিতে বেঁধে আবদ্ধ করা যায়, এই বিষয়টি নিয়ে ফিকির করাটা সব থেকে বেটার হবে বলে মনে করতেছি। বর্তমান সময়ে একজন মুরব্বী এবং একজন আমির খুবই প্রয়োজন। আমাদের একজন ওস্তাদ মুফতি ইয়াহিয়া সাহেব দামাত বারাকাতুহুম, তিনি বলতেন পালনপুরি সাহেব হুজুরের কথা নকল করে, যে একজন আমির হতে গেলে পারদর্শী, দক্ষ, যোগ্য এবং যুবক হওয়া খুবই জরুরি। আর একজন মুরব্বী হওয়ার জন্য হক্কানি আলেম এবং মুরব্বী হলেই যথেষ্ট হবে আশা করি। তবে আমির হওয়ার ক্ষেত্রে যোগ্য এবং যুবক হওয়া চাই। এজন্য তোমাদের একজন আমির নির্ধারণ করতে হবে এবং একজন মুরব্বীকে নির্ধারণ করতে হবে। আমার একজন মুরব্বী বলতেন, মরলে ময়দানে মৃত্যুবরণ করো, শহীদ হও, কিন্তু জেলের ভিতরে পস্তায় মৃত্যুবরণ করো না। সুতরাং এমন কোন হুঙ্কার আমি না দিই যে হুঙ্কারের কারণে আবারও আমাকে জেলে যেতে হয়। আপনার দ্বারা এখন অনেক কাজের প্রয়োজন, কেন আপনি খামাখা একটা হুঙ্কার দিয়ে এই আমজনতাকে উদ্বুদ্ধ করে জেলে যাবেন? বরঞ্চ এই উম্মত আপনার কাছ থেকে অনেক কাজ চাই, আপনি কাজ দেন। এই উম্মত আপনার অপেক্ষায় রয়েছে। যেখানে আপনি 3টা বছর
বা যে সমস্ত ওলামা একরাম 3 বছর 7 বছর ধরে জেলের ভিতরে আবদ্ধ ছিল, দেখুন এই 3 বছরের ভিতরে আমরা বড় কোনো পদক্ষেপ আমরা দেখি নাই, বড় কোনো আন্দোলন আমরা কিন্তু দেখি নাই। হ্যাঁ দেখেছি আন্দোলন হয়েছে, যেটা হবেই, কিন্তু এমন একটা জিনিস আমরা চাই যেটার মাধ্যমে ইসলামের উপকার হোক, ক্ষতি না হোক।